আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, অষ্টাদশ লোকসভা প্রথম পর্যায়ে নির্বাচনের সড়ক প্রচার শেষ হচ্ছে আগামীকাল। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে 85 ঊর্ধ্ব ভোটার এবং দিব্যাঙ্গ ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের কাজ আগামীকাল শুরু হচ্ছে। বিজেপির বরিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দলীয় প্রচারে রাজ্যে আসছেন। জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী আজ বিকেলে আগরতলায় রোড শোতে অংশ নেন। টিসিএ পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপ পর্বের শেষ দুটি খেলায় আজ এডিনগর কোচিং সেন্টার ও ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। অষ্টাদশ লোকসভার প্রথম পর্যায়ে নির্বাচনের সড়ক প্রচার শেষ হচ্ছে আগামীকাল। সে হিসেবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সড়ক প্রচারও আগামীকাল বিকেল 5টায় শেষ হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল আজ সাংবাদিকদের জানান, আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সড়ক প্রচার শেষ হবার পর কোন ধরনের মিছিল সভা করা যাবে না। সমস্ত নাকা পয়েন্টে নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানো হবে। পুলিশ টিএসআর এর সঙ্গে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এই নজরদারিতে নিয়োজিত থাকবে। সীমান্তে কড়া নজরদারি রাখতে বিএসএফ কে নির্দেশ দেওয়া হয়েছে। শ্রী আগরওয়াল জানান, আগামী 8 এপ্রিল ভোট কর্মীরা সকাল থেকেই নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করবেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে 85 ঊর্ধ্ব ভোটার ও দিব্যাঙ্গ ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের কাজ আগামীকাল থেকে শুরু হচ্ছে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে ধলাই জেলা শাসকের কার্যালয়ে আজ সর্বদলীয় বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে, অতিরিক্ত জেলা শাসক বিবেক এইচবি, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের শেষ দিন আগামীকাল সড়ক প্রচারের শেষ লগ্নে বিজেপি এবং ইন্ডিয়া জোটের জমজমাট নির্বাচনী প্রচার চলছে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন। তিনি বেলা 1টায় আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভায় ভাষণ দেবেন। সেই উপলক্ষে আজ নিরাপত্তা সহ বিভিন্ন ব্যবস্থা খতিয়ে দেখতে সভাস্থলে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা সহ অন্যান্য কার্যকর্তারা। আজও আগামীকাল সভাস্থল সহ আশপাশের জায়গাগুলিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে বিজেপি প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, আগামীকালের সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে। শ্রী চক্রবর্তী সিপিআইএম ও কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারকে জনস্বার্থ বিরোধী ও রাষ্ট্রবিরোধী বলে আখ্যা দেন। জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী আজ বিকেলে রাজ্যে পৌঁছে ইন্ডিয়া জোট প্রার্থীদের সমর্থনে আগরতলা শহরে এক রোড শো করেন। এমবিবি বিমানবন্দরে দলীয় নেতৃত্ববৃন্দ তাকে স্বাগত জানান এবং সার্কিট হাউস থেকে রোড শো শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর তা শেষ হয় দুর্গাচৌমুহনীতে। রোড শো চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী দেশে বেকারত্ব প্রসঙ্গে উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে বেকারদের কর্মসংস্থানে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে। এই রোড শোতে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল রায়, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা, রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী রতন দাস, কংগ্রেস নেত্রী জারিতা লাইসলাম। ঊনকোটি জেলায় কর্মরত সরকারি কর্মী আধিকারিক যারা পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনেরও রামনগর বিধানসভার উপনির্বাচনের ভোটার, তাদের পোস্টাল ব্যালটে ভোটদান আজ থেকে শুরু হয়েছে, চলবে আগামীকাল পর্যন্ত। ঊনকোটি জেলার 2টি ফেসিলিটেশন সেন্টারে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। এগুলো হল কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশন এবং কুমারঘাটের উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সর্বমোট 573 জন সরকারি কর্মচারী, পুলিশ কর্মী সুবিধাদান কেন্দ্রগুলিতে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, সুষ্ঠু ও সুচারুভাবে পোস্টাল ব্যালটে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঊনকোটি জেলার পেঁচাতথল থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের শ্রীলংছড়া এলাকায় আজ দুপুরে এক সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 10 জন। পেঁচাতথল থানার ওসি সুমন আচার্য জানান, আজ বেলা 1:30 নাগাদ সড়ক পথের বাঁকে একটি যাত্রীবাহী ম্যাক্সিমো গাড়ির সঙ্গে 6 চাকার মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রবীর সিনহা নামে 31 বছরের এক ব্যক্তির দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। নিহতের বাড়ি ধর্মনগর মহকুমার রাগনা গ্রামে। আজ সন্ধ্যায় কৈলাসহরস্থিত জেলা হাসপাতালে দুর্ঘটনায় আহত আরো 2 জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে 4 জনকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা পাঠানো হয়। বাকিদের চিকিৎসা চলছে ঊনকোটি জেলা হাসপাতালে। পুলিশ মালবাহী ট্রাকের চালককে গ্রেফতার করেছে। উত্তর জেলা সদর ধর্মনগরে জেলা শাসক দেবপ্রিয় বর্ধন আজ সাংবাদিক সম্মেলনে জানান, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে 26 এপ্রিল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। এখন পোস্টাল ব্যালটের কাজ চলছে। তিনি জানান, ধর্মনগরে ফেসিলিটিং সেন্টার খোলা হয়েছে, বিভিন্ন মহকুমাতেই সেন্টার রয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ হবে 22 এবং 23 এপ্রিল। অন্যদিকে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, নির্বাচনী কাজে কর্তব্যে গাফিলতির জন্য দামছড়া থানার এএসআই এন ত্রিপুরাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, প্রতিদিন ফ্ল্যাগ মার্চ, হোটেল চেকিং, গাড়ি চেকিং হচ্ছে। তিনি বলেন, পুলিশ এবং প্রশাসন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছ থেকে প্রায় 2 শতাধিক অভিযোগ জমা পড়েছে। প্রাপ্ত মোট অভিযোগের মধ্যে 169টি ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। 16 মার্চ লোকসভা সাধারণ নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশে আদর্শ আচরণবিধি কার্যকর হয়। কমিশন জানিয়েছে যে বিজেপির কাছ থেকে 51টি, কংগ্রেসের কাছ থেকে 59টি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছ থেকে 90টি অভিযোগ পাওয়া গেছে। কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলির আদর্শ আচরণবিধি মেনে চলার বিষয়টি সন্তুষ্টিজনক এবং বিভিন্ন দল ও প্রার্থীদের প্রচারও অনেকটাই বিশৃঙ্খলা মুক্ত। নারীদের বিরুদ্ধে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্যকারী দলীয় নেতাদের নোটিশ জারি করে নারীর মর্যাদা ও সম্মানের বিষয়ে কমিশন বিশেষভাবে দৃঢ় অবস্থান নিয়েছে। আজ বাসন্তী অষ্টমী এবং অশোকাষ্টমী। প্রতি বছরের মতো এবারও সিমলার ব্রহ্মকুণ্ডে অশোকাষ্টমী উপলক্ষে প্রচুর ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। বসেছে মেলা। দূর দূরান্ত থেকে সাধু সন্তরা এসেছেন। আজ ভোর থেকে ব্রহ্মকুণ্ডে মানুষ অবগাহন করেন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন। আগরতলার পশ্চিম প্রতাপগড়ে হাওড়া নদীর ঘাটেও প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। নদীতে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন অনেকে। এই উপলক্ষে মেলাও বসেছে। অশোকাষ্টমী বা বাসন্তী অষ্টমী উপলক্ষে আজ ভোরে শত শত পুণ্যার্থী ঊনকোটির পবিত্র সীতাকুণ্ডে পুণ্য অবগাহন করেন। অনেকে ঊনকোটিশ্বর শিবের পুজোও দেন। এদিকে বাসন্তী অষ্টমী উপলক্ষে ঊনকোটি জেলার অনেক স্থানে মেলা বসেছে। দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের পূর্ব চরকবাইয়ের কংমক পাড়ায় দুদিনের রাজ্যভিত্তিক সাংগ্রাই উৎসবের আজ শেষ দিন। উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে সাংগ্রাই উৎসব উপলক্ষে আয়োজিত পরম্পরাগত দেশীয় খেলায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উৎসবের সাংস্কৃতিক মঞ্চে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাংগ্রাই নৃত্য দল সহ অন্যান্য জনগোষ্ঠীর সাংস্কৃতিক দলগুলি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। উৎসব উপলক্ষে বিরাট মেলা বসেছে কংমক পাড়ায়। বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আজ আগরতলা পুর নিগমের মেঘনিমোড়া এলাকায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করা হয়। এই প্রচার কর্মসূচিতে অংশ নেন বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, স্থানীয় কাউন্সিলর শম্পা সেন সরকার সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃবৃন্দ। প্রচারের প্রায় শেষ লগ্নে রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার আজ সকালে শঙ্কর চৌমুহনী এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কার্যকর্তারা। প্রচারে বেরিয়ে তিনি বলেন, উন্নয়নের নিরিখে মানুষ বিজেপিকে ভোট দেবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে বিলোনিয়া মহকুমায় অবাধ সুষ্ঠুভাবে ভোট গ্রহণের ব্যবস্থা করার দাবি জানিয়েছে সিপিআইএম। আজ এই দাবিতে সিপিআইএম এর এক প্রতিনিধি দল দক্ষিণ জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল এবং মহকুমা শাসক রিঙ্কু লেথারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন। রাজনগর ও বিলোনিয়া বিধানসভা এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য পুলিশি টহলদারি বাড়ানো, ভোটের দিন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা এবং পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য প্রতিনিধি দল দাবি জানান। প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত, সিপিআইএম নেতা বিজয় তিলক প্রমুখ। লোকসভায় রাজ্যের 2 আসন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। আজ সংগঠনের সভানেত্রী রমা দাস আগরতলায় সমিতির অফিসে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, দেশে গণতন্ত্র বিপন্ন, তাই আসন্ন লোকসভা নির্বাচন দেশবাসীর কাছে একটি চ্যালেঞ্জ। মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল আজ জানিয়েছেন, এই প্রথম রাজ্যের বাইরে অবস্থানরত টিএসআর জওয়ানরা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এই 2 ব্যাটালিয়ন রয়েছে ছত্তিশগড় এবং দিল্লিতে। বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অভিযোগ করেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য বিরোধীদের কাছে বিশেষ কোনো বিষয়ই নেই, তাই নির্বাচনে মানুষ বিজেপি দলকে জয়ী করবে বলে দাবি করেন তিনি। আজ পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে খয়রপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, মন্ডল সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। সোনামুড়া মহকুমার রবীন্দ্র চৌমুহনীতে আজ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে নির্বাচনী জনসভা হয়। সভা শুরুর আগে কংগ্রেস সিপিআইএম এর একটি যৌথ মিছিল সোনামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি তার ভাষণে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, কংগ্রেস নেতা ইদ্রিস মিয়া সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ কৈলাসহরে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সাধারণ পর্যবেক্ষক সচিন্দ্র প্রতাপ সিং, ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলা শাসক অর্ক সাহা প্রমুখ। আজ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচিতে 90 জন মাইক্রো অবজারভার অংশ নেন। আসন্ন নির্বাচন ঊনকোটি জেলায় 172 জন কেন্দ্রীয় কর্মচারী মাইক্রো অবজারভার হিসেবে থাকবেন। খেলার খবর। পিসিএ পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতায় গ্রুপ পর্বে 2টি শেষ খেলায় আজ এডিনগর কোচিং সেন্টার ও ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করেছে। তালতলা মাঠে অনুষ্ঠিত খেলায় এডিনগর কোচিং সেন্টার 9 উইকেটে নিউপ্লে সেন্টারকে পরাজিত করে। এদিকে মেলাঘরে অনুষ্ঠিত অপর খেলায় ব্লাডমাউথ ক্লাব 192 রানে তরুণ সংঘ কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। টিসিএ পরিচালিত অনূর্ধ্ব 15 বছরের রাজ্যভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপ পর্বে আজ 6টি খেলা হয়। এতে তেলিয়ামুড়া মাঠে সদরবি 1 উইকেটে স্বাগতিক তেলিয়ামুড়াকে, রানীরবাজার মাঠে বিশালগড় 8 উইকেটে সোনামুড়াকে, বিশালগড় মাঠে সদরে 105 রানে মোহনপুরকে, ধর্মনগর মাঠে গন্ডাছড়া 10 উইকেটে কৈলাসহরকে, কৈলাসহরের মাঠে কমলপুর 34 রানে ধর্মনগরকে এবং শান্তিরবাজার মাঠে স্বাগতিক বিলোনিয়া 14 রানে অমরপুরকে পরাজিত করে। আবহাওয়া।
আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 38.4 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ তাপমাত্রা 1 ডিগ্রি বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 24.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় মাঝারি পর্যায়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। অষ্টাদশ লোকসভার প্রথম পর্যায়ের নির্বাচনের সড়ক প্রচার শেষ হচ্ছে আগামীকাল। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের 85 ঊর্ধ্ব ভোটার এবং দিব্যাঙ্গ ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ আগামীকাল শুরু হচ্ছে। বিজেপির বরিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দলীয় প্রচারে রাজ্যে আসছেন। জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী আজ বিকেলে আগরতলায় রোড শো করেন। টিসিএ পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপ পর্বের শেষ দুটি খেলায় আজ এডিনগর কোচিং সেন্টার এবং ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।